এদিকে আজ থেকেই তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। কুমিল্লার প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দ উপলক্ষে সকাল থেকেই কুমিল্লা টাউন হল মিলনায়তনে ভিড় করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা পেলে যে সন্তুষ্ট থাকতাম, স্থানীয় নির্বাচনে একটু বড় নৌকা যা আমি সন্তুষ্ট। আমি আমার আব্বার কবরস্থান জিয়ারত করে আমি আমার কাজ শুরু করে নির্বাচন করে আচরণবিধি লক্ষ্য করে আমি কাজে পালন করি। চশমাটা আমি পেয়েছি, ইনশাল্লাহ এই চশমা নিয়ে আমি মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট চাইবো, মানুষ খুশি মনে আমাকে ভোট দেবে। আমি যে মার্কাটা পেয়েছি এটা কুমিল্লা সিটি কর্পোরেশনবাসী মার্কা হচ্ছে টেলিভিশন। জনগণ আছে, দল আমার পক্ষে আছে, আল্লাহর সহায় আছে আমার পক্ষে। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খানের পছন্দের প্রতীক আনারসের কোনো দাবি না থাকায় বিনা লটারিতেই তাকে এটি বরাদ্দ দেয়া হয়। আমাদের মেয়র পদে মোট 30টি প্রতীক ছিল, তার মধ্যে গরুর গাড়ি এবং দেওয়াল ঘড়ি এই দুটি প্রতীক ক্রস করে দিয়েছে। অর্থাৎ এই দুটি প্রতীক আমরা স্থানীয় সংস্থার কোন নির্বাচনে আমরা ব্যবহার করব, এটি শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনে ওই নিবন্ধিত রাজনৈতিক দলের জন্যই ব্যবহৃত হবে। এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। নির্বাচনী আইন অনুযায়ী ৩রা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রচার চালানো যাবে। প্রতীক বরাদ্দের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম সম্পর্কে প্রার্থীদের ধারণা দেয়া হয়। এহসানুল করিম, মাছরাঙা, নিউজ ডেস্ক।